রিকশা থেকে নামতেই পুলিশ অফিসার ভাড়া না দিয়ে চলে যাচ্ছিল। রিকশাওয়ালা ডাক দিল, স্যার ভাড়াটা দেন। পরক্ষণেই অফিসার ফিরে দাঁড়িয়ে এক চড় মারল রিকশাওয়ালাকে। চিৎকার করে বলল, তুই জানিস আমি কে? আমি পুলিশ অফিসার, আমার কাছে ভাড়া চাইছিস? ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল রিয়া। সাধারণ শাড়ি আর বাঁধা চুলে তাকে দেখে কেউ ভাবতেও পারবে না সে আসলে একজন এএসপি। রিকশায় তার পাশে বসেছিলেন মা, যাকে নিয়ে যাচ্ছিল রেস্তোরাঁয়। দৃশ্যটা দেখে রিয়া আর চুপ থাকতে পারল না। সে শান্ত গলায় বলল, স্যার আপনি পুলিশ হতে পারেন, কিন্তু এই মানুষটা তার প্রতিদিনের রোজগারে সংসার চালায়। ভাড়া না পেলে তার বাচ্চারা না খেয়ে থাকবে। অফিসার রেগে গর্জে উঠল, তুই আমাকে শেখাচ্ছিস? বেশি চালাকি করলে তোকে আর তোর মাকে এক্ষুনি জেলে ভরে দেব। চারপাশ নিস্তব্ধ বয়ে গেল। রিকশাওয়ালার চোখে জল, আর রিয়ার মা কেঁপে উঠে মেয়ের হাত শক্ত করে ধরলেন। কিন্তু রিয়া, সে তখনও ধীর স্থির। অফিসারের চোখে চোখ রেখে বলল, স্যার ভেবে দেখুন, জনগণের সেবক হয়ে যদি তাদের ওপর অন্যায় করেন, তাহলে আপনার পোশাকের সম্মান কোথায় থাকবে? এই কথায় অফিসার আরও ক্ষেপে দিয়ে এবার রিয়াকেই চড় মারল। গর্জে উঠল, তোকে আইন শেখানোর দরকার নেই। তুই বুঝতে পারছিস না কার সঙ্গে কথা বলছিস? মুহূর্তটা এতটাই অমানবিক ছিল যে চারপাশে যারা দাঁড়িয়ে দেখছিল তারাও নিঃশব্দ হয়ে গেল। রিকশাওয়ালার চোখে জল চলে এলো, আর রিয়ার মায়ের মুখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। কিন্তু রিয়া, সে তখনও শান্ত, ভেতরে যেন কোনো ঝড় জমে উঠছে। সেদিন রিয়া কোনো ঝামেলায় গেল না, কিন্তু মনে মনে ঠিক করে নিল এ অন্যায়ের শেষ সে করবে। পরের দিন যখন সে থানায় গেল, তখন যা ঘটল সেটা আপনি ভাবতেও পারবেন না। পুলিশ অফিসাররা টাকা ছাড়া কোনো কাজ করছে না, আর তখনও কেউ জানে না আসলে কে এই মেয়েটা। পুরো গল্পটা আসছে কাল। মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে কিন্তু রিকশাওয়ালার মতো তোমাকেও ভাড়া দিয়ে যেতে হবে।